নমস্কার দর্শক বন্ধুরা, কিক অফ নায় স্বাগত। আগামী পরশু জামশেদপুরের মাটিতে মোহনবাগান বনাম জামশেদপুর সেমিফাইনাল প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিল মোহনবাগান কোচ হোসে মলিনা এবং ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট। আগামীকাল সকালে দল অনুশীলন করে জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দেবে। 8ই মার্চ লাস্ট ম্যাচ হয়েছিল মোহনবাগান বনাম গোয়া। সেই ম্যাচে মোহনবাগান 2-0 গোলে জিতে তারপর লিগ সিল্ড বা নিজেদের ঘরে তুলেছিল। কিন্তু তারপর একটা জাতীয় দলের ম্যাচ অবশ্যই ছিল, দুটো অনুশীলন ম্যাচ ছিল। 19 তারিখে ম্যাচ ছিল মালদ্বীপের সাথে, এবং তারপর কিন্তু আসল ম্যাচ 25 তারিখ বাংলাদেশের সাথে ছিল। সেখানে মোহনবাগানের বেশ কিছু ফুটবলাররা ছিল, কিন্তু যে বাকি যে সমস্ত ফুটবলার অর্থাৎ বিদেশিরা এবং বাকি ফুটবলাররা তারা কিন্তু অনেকটা ম্যাচে অনেকদিন ম্যাচের বাইরে। এইটা কি এফেক্ট করবে? মোহনবাগান কোচ হোসে মলিনা কিন্তু মানতে নারাজ। তিনি বলছেন না, অবশ্যই একটা বিরতি থাকে, তবে মাত্র 24-25 দিনের বিরতি, তার মধ্যেই বেশ কিছু ফুটবলার আবার ম্যাচের মধ্যেও ছিল। তাই এই যে বিরতিটাকে কোনো রকম তারা অজুহাত হিসেবে ব্যবহার করতে রাজি নন। তারা মনে করেন তারাই সেরা, এবং যেহেতু তারা লিগ সিরিজ জয়ের পর আবার এই ফাইনালের লড়াইয়ে নামছেন, তাই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই এটা আবার, এবং সেই লড়াইটাকেই তারা আবার লড়তে চান। মনবীর সিং এবং আপুইয়াকে নিয়ে যথেষ্ট ধোঁয়াশা অব্যাহত আছে। জাতীয় দলের শিবিরে গিয়ে তারা চোট পেয়েছিলেন এবং তারপর নিয়ে একটা সংশয় ছিল তারা আদৌ খেলতে পারবেন কিনা। আজকেও কোচ হোসে মলিনা কিন্তু সেই বিষয়ে সংশয়টাই অব্যাহত রাখলেন। তিনি বললেন এখনো তারা 100% ফিট নয়, এখনো দুদিন এখনো সময় আছে, তারপরই বলা যাবে তারা আদৌ খেলতে পারবে কিনা। আগামীকাল সকালে একটা চিত্র পরিষ্কার হতে পারে যে কারা যাচ্ছে জামশেদপুর, সেদিকে নজর থাকবে অবশ্যই। এছাড়া বিশাল কাইতের পারফরমেন্স, জাতীয় দলের পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তবে আজকে কোচ হোসে মলিনাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি মনে করেন বিশালের পারফরমেন্স জাতীয় দলে নিয়ে। সেক্ষেত্রে কোচ যেটা জানান যে দিনের শেষে কিন্তু বিশাল দুটো ক্লিন শিট রেখেছে। হ্যাঁ, এটা অবশ্যই তার নিজের একার কৃতিত্ব নয়, দলের বাকি ডিফেন্ডারের কৃতিত্ব। যেমনটা মোহনবাগানে যখন ক্লিন শিট রাখেন সেখানে মোহনবাগানের বাকি ফুটবলারদের কৃতিত্ব থাকে, এক্ষেত্রে জাতীয় দলের বাকি ফুটবলারদেরও কৃতিত্ব আছে। কিন্তু দুটো ক্লিন শিটই কি তিনি পারফরমেন্স করেছে সেটা সেখান থেকেই প্রমাণ হয়। তাই এই বিষয়টা তিনি একদমই মানতে চাননি যে বিশাল জাতীয় দলের জার্সিতে সেরাটা দিতে পারেনি। এছাড়া আর কি বলেন জামশেদপুর দলকে নিয়ে তিনি কি বলছেন? অনেকে প্রশ্ন করেছিল জামশেদপুর যেহেতু নর্থ ইস্টকে হারিয়ে আছে, তাই জামশেদপুরকে নিয়ে কি চিন্তিত। সেক্ষেত্রে কোচ বলেন যেটা, আমরা লিগ সিরিজ চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের অবশ্যই তাদের নিয়ে ভাবনা চিন্তা আলাদা থাকবে, তবে আমরা লিগ সিরিজ চ্যাম্পিয়ন হয়েছি, আমাদেরকে তারা ভয় করবে, আমরা তাদেরকে নয়। আর সাংবাদিক সম্মেলনে কি বলেন মোহনবাগান কোচ হোসে মলিনা, চলুন সেটাই শুনে নেওয়া যাক কি কফরায়ের পর্দায়। Of course, we had a break to rest, to recover after at the end of the season, after the match, and then after that break, we started to work preparing that semi-final, and we are really good. Maybe in our best, but we have to prove it on the pitch the next day, right? The next match. Sorry. League couples. No, these three matches will be really. Sorry. Maybe I didn't understand your question. What? No, that these three matches for sure will be very difficult. It's two semi-finals and one final, okay? I always told you one thing, and it's that in that moment only one match is important for me. It's the next one. I'm not thinking in the second leg. I'm not thinking in the final, because we are not still in the final. We have to fight in the semi-final. We have to try to win two matches, or at least get a result to allow us to play the final, right? And will be really difficult. We have a long gap between our last match. Some players in the national team, some of them injured in that moment. Right now, waiting for them, they can be available for the match. We will see. And
Being a difficult matches, for sure. No doubt will be difficult for everybody, right? And we are always confident in our team, in our players, in the way we work. And we are ready. And of course, the most important is to want, and we want to win the cup, and we are ready to fight. We want. We are not. We are absolutely happy with the seal, absolutely happy. But that the seal is past right now for us, and now we want to win again. We want to win the cup, and I have no doubt my players are going to fight. I'm going to work. I'm going to try the 100% to win them. No doubt. And Ivan. It's the same I told before, you know. Absolutely respect for Yasapur. They did a great season, a great big seal, right? They get the point for the playoffs. They did a great job in Shillong to beat Northeast. Northeast is a very strong team, and they beat them. Absolutely respect, but we trust in ourselves, in our work, in the way we are doing during the whole season. We are not going to change nothing right now. You know, we were champions. We were on the top of the table. You know, I'm always worried about the opponent because I have to think what is the best way to beat them. But I think from the humility, you know, maybe they have to be more worried about Mohun Bagan. No? What do you think? Maybe. Absolutely respect for Yansapur, okay? I want to say absolutely clear, okay? It's not going to be easy, but you are making questions like, okay, where we're going to face, no? Okay, really good team, really difficult. It's not going to be easy, but we are bad. And we have a lot of great players who want the credit and the respect to go there, to fight, and to try to win, of course. And that is what we are going to try. Maybe we don't achieve like last time we were there. We only achieved a draw. Okay, we will have second leg here, trying to be in the final. That is our aim right now, to be in the final. Right. I thought, I think already 2-3 times we are going to play to win the match. We want to win the match, and we are going to work to win the match. Maybe at the end of the match, we have a draw, and we are happy. I don't know, because I don't know, you know. But right now, in our mind, go there, fight, play in our best, try our best, and try to win. Nothing more. Because he is, one of the few Indian head coaches who is carrying the narrative, and also we will try to, prove that Indian coaches are not much behind from the other foreign coaches as well. I have nothing special. You know, I don't want to. I don't like to talk about the work of other coaches, or But I respect him. He did a great job. That is no doubt, right? Jasepur did a great season, winning a spot in the semifinals, winning last match against Northeast, really tough match, and they did a great job. Absolutely respect. He's proving he's a really good coach, and nothing more I can tell you about that.
You know, it's only 1 month, less than 1 month without match, right? It's not a big 3 months, something like that. Okay, I'm sure some of my players they have played matches in national team, right? But the other we're training here. It's not a excuse for us. It's not a excuse for us they have an advantage because they play because maybe someone can tell, okay, you are in advantage because you didn't play 3 days ago. Right? You are fresh, right? That is okay. It's how it is, and I think nobody is in advantage. They play really well in Ceylon. We didn't play from our match in Goa, but we are ready. We are ready. Have no doubt. The team is ready. The players are ready, and I expect we can do a good match in Jasepur. Last question. No, we played in Jasepur and nothing happened about that. It's true. Here he was not on the bench because he was suspended, right? But we went to Jasepur and nothing happened about that. I'm not worried about that. Any coach can do what he understands is the best for him and for his team. And I would like to fight inside the pitch to win, but with respect one each other, everybody. Thank you. Thank you.